পরীক্ষার্থী সকল স্টুডেন্টদেরকে আন্তরিক শুভেচ্ছা। এবার দেখো 301 পৃষ্ঠার 10 নম্বরের গ নাম্বার করবে এখন। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ বলছে না, এই সমকোণী ত্রিভুজ আছে না, এই সমকোণী ত্রিভুজে রাখলাম। এবার এটার ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার, এই সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা 12 সেন্টিমিটার লিখলাম। এর পরিসীমা সমান পরিসীমা। তাহলে আসো, এর পরিসীমা বার করতে হলে ত্রিভুজের এই একটা বাহু আইছি তো, এই একটা বাহু পাইছি না, এই বাহুটা পাইছি তো, এবার এই বাহু লিখবো এবং এই বাহু লিখবো। পরিসীমা বার করতে হলে পরিসীমার সূত্র হলো 3 বাহুর সমষ্টি। তো ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, সেটা বলিয়ে দিস। আর আমরা খরমাধ্য ভূমির দৈর্ঘ্য 36 এবং 12 পাইছিলাম, মনে আছে কিনা তোমাদের? তাহলে ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার দৈর্ঘ্য কিছু ধরলাম। এবার আমাকে লম্ব লাগবো, আবার অতিভুজ লাগবো। তো লম্ব কি জানি আমাদের, ওই যে আমরা কর মাধ্যে আছি, লম্ব হইল 11x/12 - 6। এ বি হইল 11x/12 - 6। তাহলে 11 নিচে 12, 11 এক্সের মাঝখানে কোনো চিহ্ন, তাহলে গুণ, এক্সের মান 12, তাহলে x = 12 - 6। উপর 12 নিচের 12 কাটো, 11 - 6, 11 6 গেলে 8 হাঁস। এবার আসো অতিভুজ। অতিভুজটা আমরা ওই যে কর মাধ্যে এবং খর মাধ্যে পাইছিলাম 4x/3 - 3 পাইছি না। তাহলে অতিভুজ এসি সমান 4x/3 - 3। উপরে 4 নিচে 3, এই যে এক্সের মাঝখানে কোনো চিহ্ন, তাহলে গুণ, এক্সের মান হলো 12, x = 12 - 3। 3 দিয়ে 12 গেলে 3 4 12, 4 4 4 গুণন 3 4 12 4 - 3, 4 4 16 - 3, 16 3 গেলে থাকে কত? 13। এবার আসো, সুতরাং সমকোণী ত্রিভুজের পরিসীমা। সুতরাং সমকোণী ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে 3 বাহুর সমষ্টি, এ বি বি সি এসি। সমকোণী ত্রিভুজের পরিসীমা সূত্র হলো এ বি যোগ বিসি যোগ এসি, 3 বাহুর সমষ্টি। তাহলে আসো, এবার এ বির মানটা হলো 5 যোগ বিসির মানটা হলো 12 যোগ এসির মানটা হলো কত? 13। 5 12 13 লসাগু যোগফল হলো কত? 30। এবার আসো, এবার আমাদেরকে বলছে, ওই যে প্রশ্নে কি বলছে খেয়াল করো। প্রশ্ন বলছে এর পরিসীমা মানে কি? সমকোণী ত্রিভুজের পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের। তাহলে ক্ষেত্রফল হরা যায় সমবাহু ত্রিভুজের পরিসীমা। এই যে বলছে এর পরিসীমা মানে কারে বুঝেছে? সমকোণী ত্রিভুজের পরিসীমারে বুঝেছে। এর পরিসীমা মানে সমকোণী ত্রিভুজের পরিসীমা। সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে যায় না, সমানে সমবাহু ত্রিভুজেরও পরিসীমা বুঝেছে। তাহলে আমি লিখলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমকোণী ত্রিভুজের পরিসীমা। ওই যে বলছে না, সমবাহু ত্রিভুজের সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের, এই সমবাহু ত্রিভুজের পরিসীমা বলছে। এর পরিসীমা মানে সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পর্যন্ত বুঝাইছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা। লিখলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমকোণী ত্রিভুজের পরিসীমা। এবার আসা, সমবাহু ত্রিভুজের সূত্রটা ত্রিভুজটা হচ্ছে এ বি সি, মানে 3 বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হইল এ এ এ 3a সমান সমকোণী ত্রিভুজের পরিসীমা হইলে কত? 30। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হলো 3a। কি কারণে? এ এ এ 3a সমকোণী ত্রিভুজের পরিসীমা হলো কত? 30। এর 3 গুণ অবস্থা আছে, সেটা গেলে ভাগ, 3 দ্বারা 30 ভাগ গেলে 3 দশম 30। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে এটার ভিতরে কতখানি জায়গা আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4a²। √3 এর নিচে 4 ইন্টু এর মান কত? 10। এই যে মাঝখানে কোনো ইন্টু এর মান হলো 10, এর জায়গা 10 উপরে স্কোয়ার। √3/4 ইন্টু 10-এর উপরে স্কোয়ার মানে 10 দশম 100। 4 দ্বারা 100 ভাগ গেলে 25 √3। ক্যালকুলেটার 25 √3 উঠে সমান চিহ্ন দিলে দেখবে 43.301 চলে আসবে। তাহলে এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের বেলায় বর্গ আসবে, কত মান আসবে, আর লগে দিলে লিখতে হবে প্রায়। আনসার।